সার্থক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হিন্দি ভাষার একতা মঞ্চের যৌথ উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ মোড় সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হলো ঠেকুয়া উৎসব 2025-এর দ্বিতীয়তম বর্ষ। বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর শ্রমিক নেতৃত্ব বিট্টু জয়সওয়াল সহ আরও অনেকেই উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। আসুন শুনে নি কি বললেন উপস্থিত অতিথিগণেরা। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আমরা সবসময় পশ্চিম বাংলায় আপনারা সকলেই জানেন ধর্মযাত্রার উৎসব সভা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলার বসবাসকারী যত হিন্দি ভাষাভাষীরা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই বাঙালি বলে। আর আমরা 12 মাসে বাঙালিরা 13 পার্বণ করে থাকি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে বাংলায় 12 মাসে 14 পার্বণ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ছট পুজো। সেই ছট পুজোকে উপলক্ষ করে একমাত্র রাজ্য যেখানে ছট পুজোর দিনে দুদিন ছুটি দেন তিনি রাজ্য সরকার গভর্নমেন্টের তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের জনপ্রতিনিধি হিসাবে সব ধর্মের মানুষ সব অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া একান্ত কাম্য। এটা আমাদের সংবিধান বলে উৎসব যার ধর্ম যার যার উৎসব সভা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব গুপ্তা সহ যার পুরো ফ্যামিলি, তার পুরো টিম যারা আজকে এই প্রোগ্রাম 2 বছর ধরে করছে, সকলের সফলতা আমি কামনা করি। দেখুন, কোনো প্রোগ্রাম আনসিজন হয় না। ভালোবাসা আন্তরিকতায় যে কোনো একটা প্রোগ্রাম হয় এবং সত্যি খুব ভালো লাগছে। গত বছরও এটা নিয়ে 2 বছর কমপ্লিটেড করছে এই কমিটি যেটা রয়েছে সার্থক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো এনারা ঠেকুয়া এবং লিট্টির প্রোগ্রাম করে থাকে এবং সত্যি খুব ভালো লাগে। আপনারা দেখেছেন আমরা ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আমরা যখন পিকনিক করি, তার সাথে সাথে কিন্তু এই ঠেকুয়া প্রোগ্রামটা একটা নতুন কালচারাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। সত্যি খুব ভালো লাগছে এবং বাংলায় এমন একটা জায়গায় দেখতে পাবেন সব রকমই খাবার এখানে অ্যাভেলেবেল হয়। আপনি যখন চায়না টাউন যাবেন তখন চাইনিজের পুরো খাবার পাবেন। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে নিয়ে পাঞ্জাবি খাবার থেকে শুরু করে নিয়ে সব রকমের খাবার রয়েছে এখানে, এবং বেঙ্গলি ডিশেস রয়েছে, রাজস্থানি ডিশেস রয়েছে এবং সব রকমের খাবার এবং রেস্টুরেন্ট কিন্তু এই বাংলার মধ্যে পাবে। তো এটাই হলো বাংলা, যেখানে সব জাতির মানুষ এখানে বসবাস করে এবং প্রত্যেকটা উৎসবই কিন্তু আমরা একসাথে পালন করি। এবং এই ফাউন্ডেশনে যিনি কর্ণধার রয়েছেন রাজীব গুপ্তা সহ প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমি মনে করি যত প্রোগ্রাম, কালচারাল অ্যাক্টিভিটি, স্পোর্টস অ্যাক্টিভিটি যত হয় তত মানুষকে এক জায়গায় করে এবং রিলেশন আরো বেশি ভালো গ্রো করে। দেখুন, সামাজিক অনুষ্ঠান আছে, ঠিক আছে। ঠেকুয়া উৎসবকে কেন্দ্র করে সব ভাষা, সব জাতির লোককে এই জায়গা করা। আর আমাদের যে হিন্দি ভাষী বিশেষ করে যে কালচারটা রয়েছে সেই কালচারটাকে সামনে রাখা। আর হিন্দি ভাষী কিছু লোক আছে, বিশেষ কিছু লোক আছে, শ্রেণী লোক যারা হিন্দি ভাষীকে গুটখাখোর বলে তা শুনতে খুব আমাদের বাজে লাগে। কিন্তু আমাদের বলতে চাই, এই কিন্তু ব্রিটিশের সঙ্গে লড়াই ছিল তখন মঙ্গল পাণ্ডেও ভাগ নিয়েছিলেন। হিন্দি ভাষী একটা রাজেন্দ্র প্রসাদ, আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনিও কিন্তু হিন্দি ভাষী, উনি আমার প্রথম প্রেসিডেন্ট। তো হিন্দি ভাষীকে এইভাবে কটাক্ষ করা এই যে বাংলা পক্ষ, এটা ঠিক না। তবে এখানে আমাদের পশ্চিমবাংলা আমরা গর্ব বিষয় আছে কি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন ও হিন্দি ভাষীর জন্য ওনার চিন্তাভাবনা একটা আলাদা আছে। আমরা দেখেছি কি আমাদের এই হিন্দি ভাষীর জন্য আমাদের হিন্দি ইউনিভার্সিটি আছে, আবার আমাদের ছট পুজোতে বিশেষ করে 2 দিন ছুটি আছে। তো এরকম আমরা সব রকম সহযোগিতা পাই। এখানে ভাষা আলাদা হতে পারে কিন্তু আমরা পশ্চিমবাংলার জন্য সবাই এক আছি। এই বলেন। অসংখ্য ধন্যবাদ।